হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা এই যে এখানে তোমরা যে ব্ল্যাক বোর্ডে যে দেখতে পাচ্ছ যে এখানে 7টা আছে, ঠিক আছে। সো আরও আছে, কিন্তু এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় আর কি। যেরকম এখানে আছে দেখুন, হাউ লং, হাউ মেনি, হাউ মাচ, এরপরে উইচ উইচ ওয়ান, এরকম আরও আছে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে এগুলো আমাদেরকে বলতে হয়, কিন্তু ওগুলো বলতে হয়। সো আজকে আমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করবো, ঠিক আছে। সো মানে একদম কমন, একদম বেসিক আর একদম কমন, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করবো এই ভিডিওর মধ্যে। সো সো হোয়াট সো হোয়াট দিয়ে আমরা কী কী বলতে পারি। সো হোয়াট দিয়ে আমরা কী কী বলতে পারি, যেরকম আমরা বলতে পারি যে এখন কটা বাজে। সো সো হোয়াট ইজ দ্য টাইম নাও, হোয়াটস দ্য টাইম নাও, অথবা হোয়াট ইজ দ্য টাইম নাও। সো আমরা এভাবে বলতে পারি হোয়াট ইজ দ্য টাইম নাও, অথবা হোয়াটস দ্য টাইম নাও, এভাবে আমরা বলতে পারি। সো হোয়াট, এটা তো আছে, সো এইটা আমরা আলাদা হোয়াট হোয়াট, অথবা আমরা শর্টে লিখতে পারি, একসাথে লিখে হোয়াটস দ্য টাইম নাও, এরকম লিখে হোয়াটস দ্য টাইম নাও, টাইম নাও। সো এখন কটা বাজে। সো এছাড়া আর কি বলতে পারি। সো একটা কথা, হোয়াট ইজ দ্য টাইম নাও বা হোয়াটস দ্য টাইম নাও, নাও লিখে দিই, ঠিক আছে। হোয়াটস দ্য টাইম নাও, ছোটো হাতের হবে এটা। সো হোয়াটস দ্য টাইম নাও। এখন আমরা আর কি বলতে পারি। সো আমরা এভাবেও বলতে পারি যে আপনি কি করতেছেন বা তুমি কি করতেছো, মানে হোয়াট আর ডুইং, আপনি কি করতেছেন বা তুমি কি করতেছো, এরকম যেটা বলা হয়। আমরা একটা বললাম হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন কটা বাজে, এটা কিন্তু আমরা সবসময় বলে থাকি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন কটা বাজে। আর আমরা বলি, আর কি বলে থাকি যে হোয়াট আর ইউ ডুইং। সো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো বা আপনি কি করতেছেন। সো হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। নাও, আর নাও কি লাগাতে পারি, হ্যাঁ এটাও পারি, ঠিক আছে, লাগাতে পারি। এখন তুমি কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং নাও, এটাও লাগাতে পারি, সমস্যা নেই। হোয়াট আর ইউ ডুইং নাও, এখন তুমি কি করতেছো। আমরা আর কি বলতে পারি, তোমাদের মধ্যে যদি কেউ চেষ্টা করো আর কি, যেটা পারো ওটা কমেন্ট বক্সে জানাতে পারো। যে আমরা বললাম হোয়াট ইজ দ্য টাইম নাও, এটা সবসময় বলে থাকি। হয়তো কোনো কোথাও বসে এসেছি বা হঠাৎ করে একজন বন্ধু দেখালো যে হঠাৎ করে বলতে কি, একসঙ্গে বসে হঠাৎ করে আমি জিজ্ঞেস করছি এখন কটা বাজে, হোয়াটস দ্য টাইম নাও, এখন কটা বাজে। এরপরে আমরা যদি কাউকে আবার এভাবে বলতে যে এখন তুমি এখন কী করতেছো, হোয়াট আর ইউ ডুইং না, তুমি এখন কী করতেছো। আর কি বলতে পারি আমরা, হ্যাঁ আরেকটা বলতে পারি যে হোয়াটসঅ্যাপ, মানে আর কি তুমি কেমন আছো বা হালচাল, এই সময়কে যেটা আছে, ঠিক আছে। এটা কি বলতে পারি আমরা, যে হোয়াটসঅ্যাপ, 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 হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে এখানে একটা আছে কিন্তু হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যেটাতে আমরা যেটার মাধ্যমে মেসেজ বা কথা বলি, এটা না, এটা আছে কি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে কী খবর, কেমন চলছে, এগুলো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ কেমন চলছে, কী চলছে, এই ধরনের। আর কি বলতে পারি আমরা, কি বলতে পারি, আরেকটা বলতে পারি যে মানে যাওয়ার জন্য কি করো, যাওয়ার জন্য কি করো। অথবা কয়েকজন বন্ধু একসাথে আছে, বাট ওই সময় মানে একজন আর কি বসে গল্প করতেছে, কিন্তু কোথাও যাওয়ার কথা, যে ওখানে যাওয়ার কথা, ওই সময় জিজ্ঞেস করা হতেছে যে যাওয়ার 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 জন্য কি করো আর কি, যাওয়ার জন্য কি করো, এরকম এই ধরনের এই ধরনের হতে পারে। এটা কি হবে, হোয়াট হোয়াট ডু ইউ ডু ফর ফর লিভিং অর টু লিভ। এটা কি যে কোনো একটা ব্যবহার করতে পারি, যে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, ফর লিভ অর টু লিভ, কোনটা ভালো হয় সবথেকে। হোয়াট ডু ইউ ডু টু লিভ, তুমি যাওয়ার জন্য কি করো। হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, কোনটা ভালো হয়, যে কোনো একটা লাগাতে পারি, ঠিক আছে। আমার মনে হয় এটাই ভালো হয়, যে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। সো যাওয়ার জন্য কি করো, এটা বলতে পারি। অথবা টু, আমরা হোয়াট ডু ইউ ডু টু লিভ, হোয়াট ডু ইউ ডু টু লিভ, লিভ যাওয়ার জন্য, হোয়াট ডু ইউ ডু লিভ, যাওয়ার জন্য কি করো। সো আমরা এখানে কীভাবে বলতে পারি, ফর লিভিং, যাওয়ার জন্য কী করো।
লিভিং ফর লিভিং অর ফর টু লিভ। হোয়াট ডু ইউ ডু ফর লিভ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু টু লিভ, টু লিভ লাগালে ভালো হয়, ঠিক আছে। সো হোয়াট ডু ইউ ডু টু লিভ, টু লিভ, হোয়াট ডু ইউ ডু টু লিভ। সো যাওয়ার জন্য কি করো আর কি, ঠিক আছে। এরকম হোয়াটস দ্য টাইম নাও, এখন হোয়াটস আপ, কি খবর বা কেমন আছো। আরেকটা হচ্ছে কি হোয়াটস দ্য টাইম নাও, এখন কটা বাজে। আরেকটা হচ্ছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। আরেকটা পেলাম আমরা কি, যে যাওয়ার জন্য, মানে যাওয়ার জন্য কি, যাওয়ার জন্য কি করো আর কি, হোয়াট ডু ইউ ডু টু লিভ, যাওয়ার জন্য কি করো। এরপর একটা সো হাউ, সো হাউ দিয়ে আমরা কি বলতে, ওকে এরপর আগে আমরা ওয়ার দেখি। সো ওয়ারটা দেখি, আমরা কি বলতে পারি, হোয়াট দিয়ে কি কি বলতে পারি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। যেরকম যেরকম আমরা এভাবে বলতে পারি যে ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। ওয়ার ডু ইউ ডু, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। সো ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। ওয়ার ডু ইউ গো, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। সো অনেক বানা যায়, অনেক সেন্টেন্স বানা যায়, ঠিক আছে। সো বেসিক্যালি এগুলো আমার সবসময় আমাদের বেশি প্রয়োজন, ঠিক আছে। ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। আর কি বলতে পারি আমরা, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। ওয়ার আর ইউ গোয়িং, এটাও আমরা বলতে পারি, তুমি কোথায় যাচ্ছ। ওয়ার আর ইউ গোয়িং, ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ওয়ার আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং, ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আর কি বলতে পারি, আরেকটা বলতে পারি যে ওয়ার আর ইউ ফ্রম, মানে তুমি কোথায় থেকে, ঠিক আছে। ওয়ার আর ইউ ফ্রম, এটা বলতে পারি। সো ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, মানে তুমি কোথায় থেকে। ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে। অথবা তুমি বলতে পারো আই এম ফ্রম দ্য ঢাকা, আই এম ফ্রম দ্য কুড়িগ্রাম, অথবা আই এম ফ্রম বাংলাদেশ, মানে যেখান থেকে হও আর কি, ঠিক আছে। ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাচ্ছ। ওয়ার আর ইউ গোয়িং, আরেকটা বলতে পারি ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে। আই এম ফ্রম কুড়িগ্রাম, আই এম ফ্রম রংপুর, যেটা হয় এটা, ঠিক আছে। এরপর আর কি বলতে পারি, এটা দিয়ে কি বলতে পারি, কি বলা যায়। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারো যে এটা বলা যায়, ঠিক আছে। ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে। ওয়ার আর ইউ গোয়িং, ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায়। ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। সো ওকে, আমরা আর অন্যটা দেখি, ঠিক আছে। পরে আমরা আবার হোয়াই, ঠিক আছে। সো হোয়াই দিয়ে আমরা কি বানাতে পারি, হোয়াই দিয়ে আমরা কি বানাতে পারি, তুমি কেন যাও। ওকে, সো তুমি কেন যাও, তুমি কেন যাও। ওয়াই ডু ইউ গো, তুমি কেন যাও। Why? So why do you go? Why do you go? তুমি কেন যাও। Why do you go? তুমি কেন যাও। Why do you go? তুমি কেন যাও। আর কি বলতে পারি, Why are you doing? তুমি কেন করতেছো। Why are you doing this? Why are you doing this? তুমি এটা কেন করতেছো, ঠিক আছে। Why are you doing this? Why are you doing this? তুমি এটা কেন করতেছো, ঠিক আছে। সো why do you go, তুমি কেন যাও। why are you doing this, তুমি এটা কেন করতেছো। why are you doing this, তুমি এটা কেন করতেছো। আর কি বলতে পারি, তুমি কেন যাবে না, তুমি কেন যাবে না, তুমি কেন যাবে না। সো তুমি কেন যাবে না, why, তুমি কেন যাবে না, এটা ফিউচার বলা যায়, আমি বলে থাকি আর কি, যে তুমি কেন যাবে না, তুমি কেন যাবে না। ওয়াই উইল ইউ নট গো, ওয়াই উইল ইউ নট গো, তুমি কেন যাবে না। ওয়াই উইল ইউ নট গো, ওয়াই উইল ইউ নট গো, তুমি কেন যাবে। সো হোয়াটস দ্য প্রবলেম, তোমার সমস্যা কি, ঠিক আছে। সো তুমি কেন যাবে। আর কি বলতে পারি,
এটা আবার এভাবে বলতে, তুমি 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 আমাকে কেন শুনছো না? সো ওয়াই আর তুমি আমাকে কেন শুনছো না? ওয়াই আর ইউ নট লিসনিং মি? তুমি আমাকে কেন শুনছো না? ঠিক আছে, আরও অনেক বানা যায় একে, আর এটাও লেখা যায়। সো তুমি আমাকে কেন শুনছো না? তুমি তুমি কেন খাচ্ছ না? এটা বলা যায়, ঠিক আছে। তুমি কেন খাচ্ছ না? হোয়াই আর ইউ নট ইটিং? তুমি কেন খাচ্ছ না? ওয়াই ওয়াই আর why are you not eating why are you not eating this curry? তুমি এই তরকারি কেন খাচ্ছ না? ঠিক আছে, আমি বলি না। সো why are you not eating this? তুমি এটা কেন খাচ্ছ না? why are you not eating this curry? তুমি এই তরকারি কেন খাচ্ছ না? ঠিক আছে। সো এরপরে কি আমরা হাউ দিয়ে বানাতে পারি? হাউ দিয়ে কীভাবে কী বানাতে পারি আমরা? হাউ কোনগুলো আমরা বেশি ব্যবহার করি? তুমি কিভাবে যাও, অথবা কোথাও অফিস বা কোনো স্কুল কিভাবে যাও? তুমি তুমি স্কুলে কিভাবে যাও? হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি স্কুলে কিভাবে যাও? হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি কিভাবে যাও? ওকে, হাউ 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 How do you go to school? তুমি স্কুল কিভাবে যাও? Go to school. School. So, how do you go to school? তুমি স্কুলে কিভাবে যাও? How do you go to school? তুমি স্কুলে কিভাবে যাও? How do you go to school? তুমি স্কুলে কিভাবে যাও? I go to school by bus. আমি বাসে করে স্কুলে যাই। I go to school by bus. I go to school by bus. By bus. By bus. I go to school by bus. আমি বাসে করে স্কুলে যাই। আবার কি বানা যায়? সো তুমি কিভাবে স্কুলে যাও? হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি স্কুল কিভাবে যাও? আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। আর কি বানাতে পারি আমরা? সো সো তুমি এটা কিভাবে করছো? এটা তো খুবই একটা কঠিন কাজ। তুমি এটা কিভাবে করছো? সো আমরা এটা কিভাবে, তুমি এটা কিভাবে করছো? তুমি এটা কিভাবে করো? সো তুমি এটা কিভাবে করো? ওকে, হাউ, তুমি এটা কিভাবে করো? হাউ do you do it? So how do you do it? তুমি এটা কিভাবে করো? এটা তো খুবই কঠিন একটা কাজ। তুমি এটা কিভাবে করো? ঠিক আছে, হাউ ডু ইউ ডু ইট? তুমি এটা কিভাবে করো? এটা তো খুবই একটা কঠিন কাজ। ঠিক আছে, আরেকটা কি? এরপরে কি? সো আমরা দেখলাম হোয়াট, হাউ, ওয়াই, ওয়্যার দেখলাম। আর হোয়েন। সো হোয়েন, এখন সো হোয়েন কিভাবে? সো হোয়েন, when will you do this? তুমি এটা কখন করবে? সো এটা বলতে পারি আমরা, সো তুমি এটা কখন করবে? তুমি এটা কখন করবে? when will you do this? when will you do this? তুমি এটা কখন করবে? when will you do this? তুমি এটা কখন করবে? সো when will you do this? তুমি এটা কখন করবে? আর কি বলতে পারি আমরা? তুমি কখন বাজারে যাও? এটা বলতে পারো, তুমি কখন বাজারে যাও? সো তুমি কখন বাজারে যাও? কখন বাজারে যাও? when do you go to market? when do you go to market? তুমি বাজারে কখন যাও? when do you go to market? তুমি বাজারে কখন যাও? আর কি বানাতে পারি? এখানে when do you go to school? তুমি স্কুলে কখন যাও? when do you go to school? what time do you go to school? what time? সো এটা আবার আলাদা একটা স্ট্রাকচার আছে, এটা নিয়ে আসি আমরা। সো এটার সাথে আমরা বলতে পারি what time
হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, এটার সাথে আমরা লাগাতে পারি, ঠিক আছে। সো হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কোন সময় যাও বা কখন যাও। হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, হোয়াট টাইম ডু ইউ গো টু, তুমি স্কুলে কটায় যাও, এবার বলতে হবে কটায় বা কখন, এটা বলতে হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল বলা যায়, ঠিক আছে। আমরা এটা বলতে পারি হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল। আর একটা সেন্টেন্স পেলে হোয়াট দিয়ে, হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, ওকে, স্কুল, SCHOOL, স্কুল। সো হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কটায় যাও বা কখন যাও, ঠিক আছে, বহুত আর সেম। এরপরে আমরা কি দেখলাম, এটা কি বানাতে পারি, আর দেখি বানাতে পারি না, বানাতে পারি কি না, আমরা বানাতে পারি না বলতে আমরা কোনগুলো ব্যবহার করি, ঠিক আছে। সো এই সিচুয়েশনে when will you come, তুমি কখন আসবে, সো এটা বলতে পারি when will you come, তুমি কখন আসবে, when will you come, তুমি কখন আসবে, when will you come, তুমি কখন আসবে, ওকে। আর কি when do you eat, সেটা when do you eat, তুমি কখন খাবে, when do you eat, তুমি কখন খাবে, এটা বলতে পারি when do you eat, so when will you eat, when you eat, so when will you eat, তুমি কখন খাবে। এরপরে আছে কি which, সো which দিয়ে আমরা কি which দিয়ে আমরা কি সেন্টেন্স বানাতে পারি, হয়তোবা আমরা কোন একটা মানে দুইজন বন্ধু মিলে কোনো একটা দোকানে আমরা গিয়েছি, ঠিক আছে, ওখানে আমরা একে অপরকে বলতেছি যে কোনটা তোমার পছন্দ হয় আর কি, সো কোন মোবাইলটা তোমার পছন্দ, সো কোন মোবাইলটা তোমার পছন্দ, এটা আমরা কীভাবে বলতে পারি, সো উইচ মোবাইল, ওকে, উইচ মোবাইল ডু ইউ লাইক, উইচ মোবাইল ডু ইউ লাইক, which mobile do you like, okay, which mobile do you like, তুমি কোন মোবাইলটা পছন্দ করো, which mobile do you like, তোমার কোন মোবাইলটা পছন্দ, ঠিক আছে, which mobile do you like, তুমি কোন মোবাইলটা পছন্দ করো। আর আমরা কীভাবে বলতে পারি which আমরা এভাবে বলতে পারি যে which laptop do you buy, তুমি কোন ল্যাপটপটা কিনতে চাও, সো which laptop do you buy, which laptop do you want to buy, so which laptop do you want to buy, তুমি কোন ল্যাপটপটা কিনতে চাও, সো which laptop do you buy, তুমি কোন ল্যাপটপটা কিনতে চাও। এখানে আরো সেন্টেন্স বানাতে হয় যে তুমি কোন ড্রেসটা কিনতে চাও, which dress do you want to buy, which dress do you want to buy বা which dress do you want to like, তুমি কোন ড্রেসটা পছন্দ করো। এরপরে ঠিক আছে, সো which dress do you want to buy, এটাও লিখে দিই, সো which dress do you want to buy, তুমি কোন ড্রেসটা কিনতে চাও, সো ঠিক আছে, which dress, DRESS, which dress do you want to buy, ঠিক আছে, to buy মানে কিনতে, to buy, so which dress do you want to buy, তুমি কোন ড্রেসটা কিনতে চাও, which dress do you want to buy, ঠিক আছে। কি কি আমরা দেখলাম, অনেক, এটা দিয়ে আমরা অনেক কটা সেন্টেন্স শিখলাম, ঠিক আছে। সো which mobile do you want to like, এখানে হবে। সো অনেক সময় আমার স্পেলিং লিখতে ভুল হয়, ঠিক আছে, স্পেলিং লিখতে ভুল হয়, তোমরা আবার এটা ভেবে নিও না যে এখানে যেটা লিখছি এটাই হবে, ঠিক আছে। কোনোটা যদি সন্দেহ হয় ওটা তুমি চেক করে নেবে, ঠিক আছে, অথবা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে। এরকম যেখানে আমি ইটা দেই, ঠিক আছে, লাইক LI কি লাইক হবে, আমি কি এটা ইটা দেই, ঠিক আছে, এসব মাঝে মাঝে হয়ে যায় আর কি, ঠিক আছে। এখানে কি দিকে আমরা দেখলাম which মোবাইল ডু ইউ লাইক, তুমি কোন মোবাইলটা পছন্দ করো। আর কি দেখলাম যে which dress do you want to buy, তুমি কোন ড্রেসটা কিনতে চাও, ঠিক আছে। এরপরে কি যে which laptop do you want to
বাই, তুমি কোন ল্যাপটপটা কিনতেছো। ওকে, এরপরে আসলে লাস্ট ওয়ান হচ্ছে হু। সো হু কীভাবে আমরা বলতে পারি যে হু টোল্ড ইউ, তোমাকে কে বলেছে, হু টোল্ড ইউ তোমাকে কে বলেছিল, হু টোল্ড ইউ তোমাকে কে কে বলেছিল, হু টোল্ড ইউ, হু টোল্ড ইউ, ওকে, টোল্ড ইউ, হু টোল্ড ইউ, হু টোল্ড ইউ তোমাকে কে বলেছিল, হু টোল্ড ইউ তোমাকে কে বলেছিল, ঠিক আছে, হু টোল্ড ইউ তোমাকে কে বলেছিল। আর কি বলতে পারি, তোমাকে এই ল্যাপটপটা কে কিনতে বলেছিল, তোমাকে এই ল্যাপটপটা কে কিনতে বলেছিল, ঠিক আছে। সো হু টোল্ড ইউ, হু হু না, এখানে আমরা অন্য প্রেজেন্টেন্স থেকে, তোমাকে কে জানাতে বলেছিল, তোমাকে কে জানাতে বলেছিল, হু টোল্ড ইউ টু ইনফর্ম, তোমাকে কে জানাতে বলেছিল, হু হু টোল্ড ইউ to inform my father, okay, to inform my father, so who told you to inform my father, তোমাকে কে বলেছিল আমার বাবাকে জানাতে, ঠিক আছে। সো who told you তোমাকে কে বলেছিল, who told you তোমাকে কে বলেছিল, তোমাকে কে বলেছিল, who told you তোমাকে কে বলেছিল। সো আরেকটা হচ্ছে কি, আমার তোমাকে কে বলেছিল আমার বাবাকে জানাতে, হু টোল্ড ইউ টু ইনফর্ম মাই ফাদার, তোমাকে কে বলেছিল আমার বাবাকে জানাতে। এরপরে আমরা কি আর বানাতে কে বলি, আরেকটা বলতে পারি ওকে, ঠিক আছে, ওকে 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 বলতে কি মানে হঠাৎ মানে একজন মনে করো যে মানে হঠাৎ একজন অপরিচিত একজন মানুষের সাথে আমি কথা বলতেছি এখানে, কিন্তু আমার বন্ধুর মধ্যে থেকে একজন, সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুগুলোর মধ্যে থেকে একজন এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে এ কে, ইনি কে, বা উনি কে, উনি 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 কে, এবং জিজ্ঞেস করেছে উনি কে বা ও কে বা তিনি কে। তখন আমরা কী বলতে পারি, হু ইজ হি, হু ইজ হি, হু হু ইজ হি, হু ইজ হি, উনি কে বা ও কে, ওকে। এরপরে যদি আবার অনেকগুলো হয়, অনেকগুলো যদি আসে মানুষ, কাউকে যে আমরা জিজ্ঞেস করছি এরা কারা, তখন কি হয়, হু আর দে, কি হু আর দে, এরা কারা, হু আর দে, হু হু আর দে, হু আর দে এরা কারা, হু আর দে এরা কারা, হু আর দে এরা কারা, হু আর দে এরা কারা। আর কি বলতে পারি, কে চায়, কে চায়, কে চায়, মানে কে চায় এটা বলা যায় আর কি, যে কে চায় মানে কেউ এসে তোমাকে বলতেছে যে এটা চাই, তো তোমার জিজ্ঞাসা করতেছে যে কে চায়, কে চায়, তখন আমরা এটাও বলতে পারি যে হু ওয়ান্টস, কে চায়, হু ওয়ান্টস, ঠিক আছে, হু ওয়ান্টস, হু ওয়ান্টস, ওয়ান্টস, হু ওয়ান্টস, কে চায়, ঠিক আছে। আবার যদি এটা যদি অনেকগুলো মানুষের ক্ষেত্রে হয় তখন কি হবে, হু ওয়ান্ট, কে চায়, কারা চায়, হু হু ওয়ান্ট, কারা চায়, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু মানে কিছু কিছু সময় কি এক্সেপশনাল থাকে, যেরকম এখানে আছে, এখানে যদি আমরা অন্যভাবে আবার ডাস নিয়ে আসতে হয়, ইয়ে নিয়ে আসতে হয়, কিন্তু হুর ক্ষেত্রে আলাদা হয়। যেরকম আমরা দেখলাম হু টোল্ড ইউ, কে তোমাকে বলেছিল, হু টোল্ড ইউ, এখানে যদি হু ডিড টেল ইউ, বা এটা কেমন শোনা যায়, ঠিক আছে, এগুলোর জন্য এক্সেপশনাল থাকে সবগুলো জিনিসের মধ্যে, সবগুলোর মধ্যে কিছু কিছু ব্যতিক্রম থাকে, যে তার মধ্যে থাকে হুর সাথে, যেরকম হু টোল্ড ইউ, এখানে তো আমরা দেখলাম যে আমরা একটু দেখলাম কি দেখলাম যে তুমি কেন করো, হোয়াই ডু ইউ ডু, আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, কিন্তু এখানে নিয়ে আসলাম না কেন, কিন্তু এই জন্য নিয়ে আসিনি, কিন্তু কিছু কিছু জায়গায় এক্সেপশনাল থাকে যার কারণে আমরা কি এখানে নিয়ে আসতে পারিনি, ঠিক আছে। সো তাহলে আমরা দেখলাম কি, হু টোল্ড ইউ তোমাকে কে বলেছিল, উনি কে, হু ইজ হি, উনি কে, ওরা কারা, হু আর দে ওরা কারা, ও কি চায়, হোয়াট, ও কি চায়, ও কি চায়, হু ওয়ান্টস, কে চায়, ঠিক আছে, কে চায়, হু ওয়ান্টস, কে চায়, কারা চায়, কারা চায়, হু ওয়ান্ট, কারা চায়, ঠিক আছে। আরেকটা কি, ওরা কারা, হু আর দেখলাম কি যে তোমাকে হু টোল্ড ইউ তোমাকে কে বলেছিল আমার বাবাকে জানাতে, হু টোল্ড ইউ টু ইনফর্ম মাই ফাদার, তোমাকে কে বলেছিল আমার বাবাকে জানাতে, ঠিক আছে। হ্যাঁ, তারপর আর কি, তোমাকে এটা কে শিখিয়েছে, তোমাকে এটা কে শিখিয়েছে, তোমাকে এটা কে শিখিয়েছে, এটা আমরা বলে থাকি, ঠিক আছে। অথবা কোনো একটা কাজ
করতেছি, কিন্তু এই সময় একজন জানে না, ও আসে জিজ্ঞেস করতে তোমাকে এটা কে শিখিয়েছে। তখন আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি যে হু কি হু টট ইউ, হু টট ইউ মানে কি টিচ থেকে টট, সিম্পল পাস্ট যেটা আর কি, হু টট ইউ, হু টট ইউ, টি এ কি হবে, টি টট বানান কি হবে, টট, টি ও ইউ জি এস টি, টি এ না টট ও হবে, ঠিক আছে, টি ও ইউ জি এস, টি ও ইউ জি এস টি টট। সো তারপর তোমরা এটা একবার দেখে নিবি, ঠিক আছে। আমার কেন যেন সন্দেহ হচ্ছে স্পেলিংটা ভুল হয়েছে নাকি, হু টট, হু টি ও ইউ জি এইচ টি টট, হু টট ইউ ইট, ইট লাস্টে যাবে, ঠিক আছে, এখানে ইট আসবে, ইউ আসবে, ইউ এর পর ইট আসবে, ইট। ওকে, সো হু টট ইউ ইট, তোমাকে এটা কে শিখিয়েছিল, হু টট ইউ ইট, তোমাকে এটা কে শিখিয়েছিল, হু টট ইউ ইট, এটা তোমাকে কে শিখিয়েছিল। সো তাহলে আজকের ক্লাসের বা আজকে যে প্র্যাকটিস সেশন ছিল তার মধ্যে থেকে আজকে আমরা এইটা ক্লাস করলাম আর কি, যেগুলো ছিল এই যেগুলো 7টা এখানে ছিল WH ওয়ার্ড, সেগুলোতে প্র্যাকটিস করব। সো সো আমরা এখানে এখানে একটা সেন্টেন্স লাগাতে পারি, এখানে একটা লাগাতে পারি, ঠিক আছে, যেহেতু স্পেস আছে। সো লিখে দিই, ঠিক আছে। সো তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার did you where did you go, তুমি কোথায় গিয়েছিলে, where দিয়ে আর কি, তুমি কোথায় গিয়েছিলে, where did you go, তুমি কোথায় গিয়েছিলে। ওকে, এরপর আমরা এটা দিয়েও একটা সেন্টেন্স বানাতে পারি, যে কিভাবে বানাতে পারি, তুমি কিভাবে গিয়েছিলে, তুমি কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। ওকে, ঠিক আছে। সো এগুলো আজকে তোমাদের যে প্র্যাকটিস ক্লাসটা ছিল আমাদের, সো তার মধ্যে থেকে আমরা এইটাই প্র্যাকটিস করলাম, মানে যেগুলো সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি এগুলো নিয়ে, শুধু যেগুলো আমাদের WH যে ওয়ার্ডসগুলো নিয়ে আমরা একটা প্লেলিস্ট যে ক্রিয়েট করেছিলাম, সো ওই প্লেলিস্টের আজকেও একটা প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে। সো এখানে আমরা কয়টা নিয়েছিলাম, তিনটে 6টা 7টা, সো 7টা WH ওয়ার্ডগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করলাম। তার মধ্যে থেকে এখানে আবার অনেকগুলো আছে, যে হাউ লং, হাউ মেনি, এরপরে হাউ ফার, হাউ ওপেন, অনেক থাকে, এরপর আছে হুইচ ওয়ান, এরপরে এই ধরনের আর কি অনেক কিছু আছে, ঠিক আছে, এর মধ্যে প্র্যাকটিস করলাম। সো আজকের এই ক্লাসটা থেকে অ্যাটলিস্ট কমপক্ষে তোমরা কয়টা সেন্টেন্স, কমপক্ষে তোমরা 20টা সেন্টেন্স বানাবে। সো অ্যাটলিস্ট ইউ মেক 20 সেন্টেন্সেস ফ্রম টুডে ক্লাস। আজকের ক্লাস থেকে তোমরা জাস্ট 20টা সেন্টেন্স বানাবে, একটা সেন্টেন্স বারবার বলবে, ঠিক আছে, বলে পেছনটাতে কাটাবে, ঠিক আছে, যাতে করে কোথাও বলতে গেলে যেন তোমাকে আটকে না যেতে হয়, যে এটাকে কীভাবে বলবো, ওটাকে কীভাবে বলবো, এই জন্য আটকে না যায়। সো এই জন্য বারবার প্র্যাকটিস করবে। সে সিম্পল, যে একদম সাধারণ যেগুলো আছে, যে তুমি কী করতেছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করো, হোয়াট ডু ইউ ডু, তুমি কী করো, হোয়াট ইজ দ্য টাইম নাও, সিম্পল যে সেন্টেন্সগুলো আছে এগুলো বারবার বলার প্র্যাকটিস করবে, ঠিক আছে। সো তাহলে সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে, ইনশাআল্লাহ।